নিজেদের খেতে যদি এমন সুন্দর মিষ্টি আলু হয় হলে কি আর মিষ্টি আলু কেউ কিনে খাওয়া লাগে। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে আমার আম্মুর নতুন একটা ইনভেনশন শেয়ার করি। কিছুদিন আগেই তোমরা অবশ্যই দেখছো যারা আমার ভিডিও ফলো করো, যে এই জায়গাটায় আমরা কিছুদিন আগে গোল আলু লাগাইছিলাম, আর এখন বর্তমানে গোল আলু উঠানোর পরে এখানে আমরা মিষ্টি আলু লাগাইছি। আসলে বালির মধ্যে মিষ্টি আলু লাগাইলে এটার ভিতরে কোনো তেমন খুব একটা যত্ন করা লাগে না। তারপরও একটু পানি না দিলে আসলে আলুটা ফোলে না, আমরা বুঝতে পারি নাই। তো আলু উঠাইছি কিন্তু ম্যাক্সিমাম আলুই ছিল আমাদের একদম চেকন চেকন। তারপরও মাশাল্লাহ নিজেদের ক্ষেতের আলু, মানে নিজেদের ক্ষেতের সবজি বা নিজেদের হাতে করা কিছু একটা সবজি হইলে তো ভালোই লাগে। এই জায়গায় সবাই কাজ করতেছিলাম, আমরা বালির মধ্যে আমি খামসাখামসি করতেছিলাম, কারণ অনেকদিন পর একটু খালি পায়ে নামছি বালির মধ্যে। আসলে মিষ্টি আলুটা 2-4 দিন বৃষ্টি হওয়ার পরে যদি উঠাইতাম তাইলে অনেক ভালো হইতো, কিন্তু কিছু করার নাই, যেহেতু এটা একদম রাস্তার সাইডে। আর এক সাইড দিয়ে অর্ধেকের বেশি কারা যেন উড়াইয়ে নিয়ে গেছে না কোনো গরু ছাগলে খাইছে, আসলে এটা শিওর জানি না। আর এই যে আরও একজন আইসে মিষ্টি আলু উড়াইতে উডানের বাগনাতে, আর এই যে সবাই উড়াইতেছে আর আমি খেলটু হয়ে হয়ে বালতি ভরতে আসি, কারণ এই জায়গায় অনেক গরম। আর ওই দিন শুক্রবার ছিল, যেহেতু শুক্রবার মসজিদের নামাজ পড়তে লোকাই পড়বে, তাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কিছু করতে আসলাম। অর্ধেকের আলু আমাদের উঠানো হয়ে গেছে, বাকি অর্ধেকেরটা এখন উঠাবো না, কারণ আলু অনেক সেকুন সেকুন, এগুলো ফলে নাই। বৃষ্টি হলে আরও ফলতো। দেখছো কি সুন্দর বালি ছালাই ছালাই আলুগুলো উঠায়। মানে খাওয়ার থেকে এই জিনিসটা এত বেশি মজাদার, যে নিজেদের একটা জিনিস চাষ করছি, সেটার পরিচর্যা করছি, আর আজকে সেটা উঠাইতেছি সবাই মিললে একসাথে। মানে গ্রামে থাকার এই একটা বেনিফিট তো আমি আর আমার আম্মু একদম ঠিকঠাক মতোই পালন করছি। এই যে আলুগুলো ঠিক মতো ফলে নাই বৃষ্টির কারণে। যদি বৃষ্টি হতো তাইলে আলুগুলো ফলতো অনেক সুন্দর করে, কিন্তু এই যে রাস্তার পাশে, এই জন্য আলু বেশি দিন রাখতে পারিনি, অর্ধেক উঠাইছি, অর্ধেকে মাসাল্লাহ এগুলো হয়েছে। আর বাকি অর্ধেক আমরা আবার পরে উঠাবো কিছুদিন। কিছু কিছু আলু বড় হয়েছে, এগুলো দেখে অবশ্যই কেউ ভয় পাইয়েন না যে এত বড় বড় আলু বা কিছু। এগুলো জাস্ট উপরে সাজানো, আর ভিতরেগুলো ওই বালতির মতো একদম চেকন চেকন। মানে এগুলো জাস্ট আমি ভিডিও করার জন্য উপরে সাজাইছি। আর আমার আম্মু আসলে এইসব ভিডিও শেয়ার করা পছন্দ করে না, কারণ তার এর আগের বার ওই যে মাটির নিচে যে আরও একটা আলু হয় যেটা রান্না করে খায়, ওই আলুটা হয়েছিল, কিন্তু আমার বড় ভাই ওটা ফেসবুকে পোস্ট করছিল একটা ছবি। তারপর এবছর আমাদের ওই ওই যে মাটির নিচে যে গজালু যেটা হয় ওইটা হয় নাই, এই জন্য আম্মু খুবই রাগান্বিত। তারপরও আমি জোর করে ভিডিও করছি। আর অর্ধেকেরটা উঠেছি, বাকি অর্ধেকেরটা যে কালে উঠুম সেকালে আপনারা যারা যারা এখন কমেন্ট করবেন যে মগো না দিয়ে খাইছো, হ্যাগো হ্যাগো অবশ্যই দিমু। তো হ্যাঁ, আগে অবশ্যই ওয়েট করেন আর দোয়া করেন পরের বার যেন সব আলুগুলো এরকম ফুললে ফুললে থাকে। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার মতো যারা গ্রামে থাকেন অবশ্যই এরকম চাষবাস করবেন। চাষবাস করতে গেলে আপনার এক্সারসাইজও হবে, আর যখন এত সুন্দর ফসল পাবেন তখন ওটা দেখে আপনার মনও ভালো হবে, আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। তাই চাষবাস করেন। আমি অবশ্য করি না, এটি আমার আম্মুই করে, আমি খালি একটু ঘুরে ঘুরে দেখি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।